আরও দুজন খালাস হয়েছে যারা দে আর ডেড, বাট তাদেরকে কোর্ট নির্দোষ সাব্যস্ত করেছেন। হলো মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। এই যাবৎকালের একটা চাঞ্চল্যকর মামলা, এটা আপনার চিটাগাংয়ের 10টা কস্ত্র মামলা, সেটা মাননীয় আদালত থেকে আজকে রায় প্রচারিত হয়েছে, কিছুক্ষণ আগে রায় দিয়েছেন। এবং এই রায়ে নিচের কোর্ট থেকে আপনার 14 জনের ফাঁসির আদেশ ছিল। তো আজকে আমাদের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যারা এই ডেথ রেফারেন্সটা শুনেছেন, মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি নাসরিন আক্তার, ওনাদের সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চ দীর্ঘ শুনানির পর রায় দিলেন একটু আগে। সেই রায়ে আপনার 4 জনকে একুইটাল দিয়েছেন। এই 4 জনের মধ্যে হলো মহসিন উদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজনকে মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার। এই 4 জন খালাস। আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন এবং বলেছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 35A-টা অ্যাপ্লিকেবল হবে, তাইলে পরে তাদের সার্ভ আউট হয়ে যায়, অর্থাৎ 8 জনের। এই আর 2 জনকে একুইটাল দিয়েছেন, সেটা হলো মেজর জেনারেল আপনার কী নাম, ব্রিগেডিয়ার আব্দুর রহিম, হ্যাঁ ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর 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 জান্নাতবাসী মতিউর রহমান নিজামী সাহেব। তো মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে যে এই মামলার এই 3টা পেপার বুক মিলিয়ে যে হাজার হাজার পৃষ্ঠা, তাতে করে কোথাও ওনার এগেনস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেনস্টে নাই। কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওনার আত্মা শান্তি পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয়। তো মাননীয় আদালত সমস্ত সাক্ষী প্রমাণ পুঙ্খানুপুঙ্খরূপে উনি নিরীক্ষা করে তারপরে উনি সিদ্ধান্তে আসছেন যে না, তার বিরুদ্ধে কোনো কিছু নাই, তাকে আমরা খালাস দিলাম। দেয়ার ইজ নো এভিডেন্স এগেনস্ট হিম, তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। ওয়ার্ডার হলো আপনার 4 জন খালাস একুইটাল, 4 জন খালাস। নাম হলো আপনার কে বলো তো, লুৎফুজ্জামান বাবর সাহেব, রাজ্জাকুল হায়দার, মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, মহসিন উদ্দিন তালুকদার এবং এনামুল হক। এই 4 জনকে খালাস দিয়েছে। এই 2 জন আর বাকি যে 7 জন 10 বছর। আচ্ছা, এই তো 4 জনকে একুইটাল দিয়েছে। আর 2 জন আপনার খালাস হয়েছে, আরও 2 জন খালাস হয়েছে যারা দে আর ডেড, বাট তাদেরকে কোর্ট নির্দোষ সাব্যস্ত করেছেন। হলো মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। হ্যাঁ, নুরুল আমিন সাহেবকেও খালাস দিয়েছে। ওনারা মানে লিভিং 4 জন আর 2 জন যারা মারা গেছেন তাদের 10 বছর দেওয়া হয়েছে। যে বাকি যারা ছিলেন ওখানে 7 জন বোধ না, 8 জন, 7 বা 8 জন, 6 জন বা 7 জন। আচ্ছা, আকবর লিয়াকত, শাহাবুদ্দিন, দিন মোহাম্মদ, হ্যাঁ হাজী আব্দুস সালাম। হ্যাঁ, আচ্ছা, ওনাদেরকে ডেথ সেন্টেন্স ছিল, তো ওনাদেরকে কনভিকশন বহাল রেখেছেন, বাট সেন্টেন্সটা রিডিউস করে তাদেরকে 10 বছর দেওয়া হয়েছে।